ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে ১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এমন ঋণ সম্পর্কে ২৩ ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক ৩ গভর্নরের বিষয়েও নথি তলব করেছে কমিশন। বৃহস্পতিবার বিকেলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০০৯ সালে পুনর্তফসিলের মাধ্যমে খেলাপি ঋণ নিয়মিত করার সুবিধা চালু করে আওয়ামী লীগ সরকার। এই ব্যবস্থায় ঋণের একটি ছোট্ট অংশ পরিশোধ করেই খেলাপির তকমা এড়ানো যায়। এতে ব্যাংক খাতে দৃশ্যত ঋণ খেলাপি থাকে না, তবে বাড়তে থাকে কুঋণের পরিমাণ। এভাবে কুঋণ দাঁড়িয়েছে প্রায় ৪,২০,০০০ কোটি টাকার বেশি। আর এই সুবিধা পায় অ্যাসালম, বসুন্ধরা, অরিয়ন, যমুনা, কেয়াসহ অনেক গ্রুপ। এসব ঋণের ২৩ ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সম্পর্কেও তথ্য চেয়েছে সংস্থাটি। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি, নীতি ছাড় দিয়ে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি সহ অনেকগুলো বিষয়ে সকল দপ্তরে অনুসন্ধানের স্বার্থে সকল দপ্তরে অনুসন্ধানের কর্মকর্তা যেখানে যেখানে প্রয়োজন মনে করে সেই জায়গাগুলোতে আসলে পত্র প্রেরণ করে। এছাড়া মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণে ৩,৩০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ইকবাল কবির সহ ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩,৩০,৬১,০০০ টাকার বেশি তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবিরের প্রত্যক্ষ মদদে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান উত্তর সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এদিকে টিআর ও কাবিখার নামে অর্থ লোপাটের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।